সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুতের কারণে চট্টগ্রাম ও ঢাকার সাথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আজহার উদ্দিন শিমুল। শিমুল, দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট রেলওয়ে স্টেশনে। আপনারা হয়তো অবগত আছেন যে সিলেটের সঙ্গে ঢাকা এবং চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম থেকে সিলেটমুখী একটি তেলবাহী ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। এটা হচ্ছে সিলেটের যে শিববাড়ি এলাকায়, সেখানে আসলে দুর্ঘটনার কবলে ট্রেনটি পড়ে এবং সারা রাত ধরে কিন্তু উদ্ধার কার্যক্রম চলছে। আমরা সর্বশেষ যে তথ্য পেয়েছি, সেখানকার রেলের যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন যে লাইনটি আসলে বগিটি লাইনচ্যুত হয়েছিল, সেটি আসলে রেল লাইনে তোলা হয়েছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই এই বগিটিকে নিয়ে আসলে শহরে অর্থাৎ সিলেটে নিয়ে আসা হবে। তারপরে কিন্তু লাইনটি চালু করে দেওয়ার বিষয়ে কথা চলছে এবং আমাদেরকে জানানো হয়েছে আধা ঘন্টার মধ্যে কিন্তু লাইন একেবারেই পরিষ্কার হয়ে যাবে। আমরা দেখেছি যে সিলেট রেল স্টেশনে সকালে এসে, অর্থাৎ সকালে 6টা 15 মিনিটে ঢাকাগামী যে কালনী এক্সপ্রেস ছিল সেটা আসলে ছেড়ে যায়নি, অর্থাৎ শিডিউল বিপর্যয়ে পড়েছে। এবং একই সাথে গতকাল শনিবার রাত 11:30টার দিকে সিলেট থেকে চট্টগ্রাম যে উপবন এক্সপ্রেসটি যাওয়ার কথা ছিল, সেটা এখনো স্টেশনে টায় দাঁড়িয়ে রয়েছে এবং এখানে যাত্রীরা যারা রয়েছেন তারা অনেকে কিন্তু বিকল্প বাহন হিসেবে বাসে চলে গিয়েছেন তাদের গন্তব্যে এবং অনেক যাত্রীরা কিন্তু এখনো অপেক্ষা করছেন। তবে রেল কর্তৃপক্ষ জানিয়েছে হয়তো আধা ঘন্টার মধ্যে কিন্তু কার্যক্রম শুরু হয়ে যাবে রেলের। এবং এই যে ভোগান্তি পড়েছেন, আমরা বেশ কিছু যাত্রীদের সাথে কথা বলেছি। যাত্রীরা বলেছেন যে তারা আসলে 2 দিন ছুটি ছিল, 2 দিন ছুটির জন্য অনেকেই আসলে এই সিলেট শহরে ঘুরতে আসছিলেন, কিন্তু এভাবে আসলে বিপর্যয়ে পড়বেন তারা আসলে ভাবতে পারেননি। আমরা বেশ কিছু মানুষের সাথে কথা বলেছি, তারা বলেছেন শুধু যে ঘুরতে আসছিলেন তা না, অনেকে আসলে দরকারি ডাক্তারির কাজেও ঢাকা যাওয়ার কথা ছিল, তারাও আসলে এই শিডিউল বিপর্যয়ে পড়েছেন। তবে আশা করা যাচ্ছে আধা ঘন্টার মধ্যেই ট্রেন চলাচল সারা দেশের সাথে স্বাভাবিক হবে। তো শারমিন, আমার কাছে এই ছিল সিলেট থেকে সবশেষ। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।